ভাপা পিঠা ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা, যা বাংলার নিজস্ব আদিম আভিজাত্যপূর্ণ খাদ্যদ্রব্যের মধ্যে অন্যতম। হেমন্ত শেষে শীত পড়তে শুরু করেছে। গ্রামাঞ্চলে সাধারণত নতুন ধান তোলার পর থেকেই শীতের পিঠা তৈরির আয়োজন করা হয়। বাংলাদেশের প্রধান খাদ্যশস্য যেহেতু ধান, তাই চালের গুঁড়ার তৈরি পিঠা এদেশে ব্যাপক জনপ্রিয়। গ্রামে সাধারণত শীতের সকালে গরম গরম ভাপা পিঠা দিয়ে নাস্তা খাওয়া হয়, কিন্তু সময়ের পরিবর্তনে গ্রাম বাংলায় সেই ঐতিহ্য থাকলেও শহরে তা দখল করেছে পিঠাপুলির দোকানগুলো। বিভিন্ন এলাকায় পিঠা বিক্রি শুরু করেন অনেকে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে বেচাকেনা। সন্ধ্যার পর থেকে অলিগলি ও রাস্তার পাশের দোকানগুলোতে দাঁড়িয়ে বা বসে লাইন দিয়ে পিঠা খেতে দেখা যায়। ভাপা পিঠা বাংলাদেশ ছাড়াও ভারতীয় উপমহাদেশের পূর্বাঞ্চল থেকে পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত এবং নেপালে বেশ জনপ্রিয়। ভাপা পিঠার বেশ কিছু বিকল্প নামও রয়েছে, যেমন ধূপ পিঠা, ধুপি পিঠা, ধুকি পিঠা। ইংরেজিতে ভাপা পিঠাকে স্টিম রাইস কেক বলা হয়ে থাকে। ভাপা পিঠা তৈরিতে সাধারণত চালের গুঁড়া, গুড়, নারকেল এবং লবণ এই উপকরণগুলো ব্যবহার করা হয়ে থাকে। যে কোনো ধরনের জাঙ্ক ফুড খাওয়ার থেকে পিঠা খাওয়া ভালো, কারণ ভাপা পিঠা তৈরির প্রধান উপকরণ যেহেতু চালের গুঁড়া, এতে রয়েছে প্রচুর শর্করা, প্রোটিন আর খুব অল্প পরিমাণে ফ্যাট। এতে থাকা শর্করা শরীরে শক্তি যোগায়। এছাড়া ম্যাগনেসিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ, আয়রন ইত্যাদি উপাদানও চালের গুঁড়াতে পাওয়া যায়। খনিজ, আঁশ, ক্যালোরি, ভিটামিনের খুব ভালো উৎস গুড়। খেজুর ও আখের গুড় দুটোই উপকারী। প্রতি 100 গ্রামে থাকে প্রায় 158 ক্যালোরি। নারকেল পিঠার এক অবিচ্ছেদ্য উপাদান। একটি মাঝারি আকারের নারকেলে থাকে 1405 ক্যালোরি। এতে সম্পৃক্ত চর্বি এবং আঁশও মেলে। পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম ও জিঙ্কের মতো খনিজের দুর্দান্ত উৎস নারকেল। হাতে পিঠা তৈরির আয়োজন কমে গেলেও পিঠাপ্রীতি ও ভোজন কিন্তু থেমেনি। তাই আমাদের দেশে ভাপা পিঠা আজও ব্যাপক জনপ্রিয়।